নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব ভালোবাসার কি কোনো বয়স আছে? ভালোবাসার বয়সের কোনো বাধা নেই। ভালোবাসা যে কোনো বয়সে হতে পারে। শিশু, তরুণ, বয়স্ক সবাই ভালোবাসতে পারে। ভালোবাসার রূপ বয়সের সাথে সাথে বদলাতে পারে। ভালোবাসা জীবনকে সুন্দর করে তুলতে পারে। অনেক বয়স্ক মানুষ নতুন করে জীবনসঙ্গী খুঁজে পান। ভালোবাসা বন্ধু, পরিবার, সঙ্গী সবার প্রতি হতে পারে। ভালোবাসার জন্যে কোনো নিয়ম নেই। আপনার মনের কথা শুনুন, ভালোবাসার যত্ন নিন। ভালোবাসার কোনো বয়স হয় না। আপনি জন্মের পরপরই যারা আপনাকে আদর করে, কাছে থাকে, তাদেরকে ভালোবাসেন। আবার বৃদ্ধ বয়সেও যারা আপনাকে ভালোবাসে তাদের প্রতি আপনি ভালোবাসতে পারেন। কিন্তু যদি আপনি প্রেমিক প্রেমিকার ভালোবাসার কথা বলেন, সেক্ষেত্রে কোনো বয়স প্রযোজ্য নয়। আপনি যে কোনো বয়সে যে কাউকে ভালোবাসতে পারেন। সেক্ষেত্রে আপনার সেন্স ম্যাটার করবে। যদি আপনি এক বছর এক বয়সেরই ছেলেমেয়ের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে জানেন বা বোঝেন, তাহলে কোনো স্পেসিফিক ছেলে বা মেয়ের প্রতি আপনার আলাদা রকমের একটা ফিলিংস কাজ করবে, যেটাকে আমরা ভালোবাসা বলতে পারি, যদিও এমনটা হওয়া বিরল ব্যাপার। তাই আমরা ভালোবাসার কোনো বয়স বা সীমা আছে কি না সেটা নিয়ে আজকে আলোচনা করছি। ভালোবাসা মানে হচ্ছে যাকে ভালোবাসো তার জন্যে কিছু করো, তাকে আনন্দ দাও, পৃথিবীর সমস্ত ধুলো ময়লা থেকে তাকে আগলে রাখো, পৃথিবীর কোনো মন্দ কিছু যেন তাকে স্পর্শ না করে। ভালোবাসার যত্ন নিতে হয়, সাজাতে হয়। যাকে ভালোবাসেন তার হাত ধরে বলুন, তোমার কোনো ভয় নেই, আমি আছি, সুখে দুঃখে আমি আছি। তোমার জীবনে যত মন্দ সময় আসুক, আমি তোমার হাত ধরে থাকব। যদি তোমার কাঁদতেই হয়, আমার কাঁধে মাথা রেখে কেঁদো, আমি কখনো কাঁধ সরিয়ে নেব না। ভালোবাসা হচ্ছে একটা অস্ত্র। মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। শত্রুকেও যদি দিনের পর দিন ভালোবেসে যান, একদিন শত্রু এসেও আপনার কাছে নত স্বীকার করবে। আজকাল দুনিয়াটা হয়ে গেছে স্বার্থের। স্বার্থ ছাড়া মানুষ এক পাও এগোয় না। কিন্তু সত্যিকারের ভালোবাসা স্বার্থের ধারে বা ধার ধারে না। আমি একজন মানুষকে সত্যিকার ভালোভাবে ভালোবাসি, এটা একটা গুণ। ভালোবাসা মানুষকে সৎ করে, মহৎ করে গড়ে তোলে, বেঁচে থাকতে শেখায়। জীবনে সত্যিকারের ভালোবাসা না পেলে জীবন শুকিয়ে যায়, জীবন আনন্দহীন হয়ে পড়ে। মানুষ যেন আপনাকে ভালোবাসে, এই জন্যে আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে, তাই না? ভালোবাসাটা এক একজন মানুষের কাছে এক এক রকম। কারো কাছে প্রেমিকের জন্যে আইফোন কিনে দেওয়াটাই ভালোবাসা, কারো কাছে ভালোবাসা মানে শরীর, কারো কাছে ভালোবাসা মানে মেয়েটাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ানো, কারো কাছে ভালোবাসা মানে টাকা, ধনী মেয়ে, তাকে বিয়ে করলে অনেক টাকা সম্পত্তি পাওয়া যাবে যৌতুক হিসাবে। সত্যিকারভাবে সত্যিকারভাবে ভালোবাসতে জানে না এই যুগের অনেক ছেলেমেয়েরা। রাত জেগে ফোনে কথা মানে ভালোবাসা নয়। ভালোবাসা মানে দায়িত্ব পালন করা। বিয়ের আগে ভালোবাসাটা আসলে ভালোবাসা নয়। কিছু কিছু ক্ষেত্রে যেখানে দায়িত্ব নেই, সেটা আবার কিসের ভালোবাসা? আসল ভালোবাসা বোঝা যায় বিয়ের পর। বিয়ের পর যারা স্ত্রীকে ভালোবাসে তারাই আসল পুরুষ। বিয়ের পর যারা প্রতিটা দায়িত্ব সুন্দরভাবে পালন করে তারাই আসল পুরুষ, এবং তাদের ভালোবাসাটাই কিন্তু আসল।
তাই ভালোবাসা হচ্ছে প্রতিটা মানুষের সূক্ষ্ম অনুভূতি, আবেগ আর দায়িত্ব বোধ থেকে জন্ম নেয় বা নেওয়া একটা মানবিক গুণ। তবে আজকাল ভালোবাসা বলতেই নারী পুরুষের সম্পর্ককে বোঝানো হয়। আমি এর সাথে একমত নই। প্রকৃত ভালোবাসা সার্বজনীন, ভালোবাসা বিশ্ব সংসারের জন্যে, ভালোবাসা নিজের জন্যে, ভালোবাসা পিতা মাতা, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপন পর কম বেশি সবার জন্যে। তাই ভালোবাসার মতো একটা মানবিক গুণকে কেবলমাত্র দুটি নারী পুরুষের সম্পর্কের মধ্যে তথা দৈহিক সম্পর্ক ক্ষেত্র বেশে সন্তান দেওয়ার মতো একটা মানদণ্ডে বিচার করলে সত্যিকারের ভালোবাসাকে অর্থাৎ সার্বজনীন ভালোবাসাকে অতিশয় ছোট করে দেখা হবে। তথা যারা যুগে যুগে তাদের ভালোবাসা দিয়ে মানবতাকে যার যার স্থান থেকে সর্বোচ্চ স্থানে রেখেছেন তাদেরকে অপমান করা হবে। প্রেম খুব শক্ত হয়। এই প্রেম কারো মনে আসলে সেই ব্যক্তিকে ছাড়া আর কাউকে মনে প্রাণে গ্রহণ করতে পারে না। কিন্তু এই প্রেমের একটা সমস্যা হলো এর প্রকাশ খুব কম, কারণ এটাকে সত্যিকারের প্রেম বলে। আর কবিগুরু বলেছেন, যার ভালোবাসা যত গভীর, প্রত্যাশা বা প্রত্যাশ করার ক্ষমতা তার তত কম। এই প্রেম যার মনে একবার বাসা বেঁধেছে, সে ওই ব্যক্তিকে না পেলে চিরকুমার থাকার মতো ঘটনা ঘটিয়ে থাকে। কারণ সে মনের মধ্যে তাকে এমন শক্ত করে আঁকড়ে ধরে যে সেখানে অন্য কোনো কাউকে সে স্থান দেওয়া দুষ্কর হয়ে পড়ে। শত কষ্টের মাঝেও দুজন দুজনকে ছাড়ে না। তখন অভাব ঘরের দরজায় না, চারিদিকে গ্রাস করলেও ভালোবাসা জানলা দিয়ে পালায় না। এটাকে বলে সত্যিকারের প্রেম। এই প্রেমে রাগ অভিমান ইত্যাদি বেশি থাকলেও ভাঙন খুব কম। একান্ত কারণ ছাড়া এই প্রেম ভাঙে না। কখনো কখনো এই প্রেম মৃত্যু পর্যন্ত ঘটিয়ে থাকে। তাই বলবো, আমার কাছে ভালোবাসা মানে দুটো শরীরের মিলন নয়, ভালোবাসা দুটো প্রকৃত হৃদয়ের মিলন। আজকালের ঠুনকো ভালোবাসা অভিনয়ের কারণে প্রকৃত ভালোবাসা কোথাও যেন একটা ফিকে হয়ে যাচ্ছে। ভালোবাসা যেন অভিনয়ের মতো আড়ালে হারিয়ে যাচ্ছে। যতই ভুলে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, এই জিনিসটি মূলত কারোরই অজানা নয় যে জোর করে কখনো কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা পুরোপুরি একজন মানুষের একান্ত ব্যাপার। জীবনে চলার সময় আমরা অনেক কিছুরই প্রেমে পড়ে যাই, কিন্তু তাকে ভালোবাসা বলে না। সুতরাং প্রেম এবং ভালোবাসাকে একই ভেবে আমরা ভালোবাসা শব্দটাকে যেন কলঙ্কিত করছি। কেউ যদি নিজেকে ভালোবাসতে না পারে, তাহলে সে অন্য কাউকে কীভাবে ভালোবাসবে? আসলে তার ভালোবাসা দুদিনের হবে, মোহ কাটলেই সে অন্য পথে এগোবে। আর তার ফলে সে প্রকৃত ভালোবাসবে। তার কাছে ভালোবাসা শব্দটি একটি ঘৃণ্য শব্দে পরিণত হবে। ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ একটি ব্যাপার। যখন এতে স্বার্থ জড়িত থাকে, তখন তা আর ভালোবাসার পর্যায়ে পড়ে না। কাউকে ভালোবাসার অর্থ হচ্ছে তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, তাকে সবসময় নিরাপত্তা দেওয়া। ভালোবাসা জিনিসটি শুধুমাত্র একে অপরের আকর্ষণের মাধ্যমে তৈরি হয় না, এতে থাকতে হয় একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস। প্রকৃত ভালোবাসা কখনো রং বদলায় না, বরং নিজেকে পুরনো রঙেই ধরে রাখে, তাই না? তাই ভালোবাসা হলো ভালো একটি বাসা, যেখানে আপনি ভালো থাকতে পারবেন বলে আপনি মনে করেন
সেখানে আপনি স্বর্গ পাবেন। কারণ নাটক, সিনেমার ভালোবাসার শুভ শেষ পরিণতিগুলো আপনাকে এইভাবেই ভাবতে শিখিয়েছে। কিন্তু ভালোবাসা যে সবসময় ভালো থাকে না, নিয়মিত রিপেয়ার করতে হয় বলে তা বলে না। বাস্তব জীবনে ভালোবাসা খুঁজতে গেলে ভালোবাসা হয়তো আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু তাকে প্রচুর যত্নে রাখতে হবে। মাঝে মাঝে হয়তো সেই বাসায় থাকতে যন্ত্রণা বোধ করতে হতে পারে, কিন্তু তাতে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করতে হবে। যদিও এটি বলা সহজ হলেও বর্তমান স্বাধীন জীবনে মানা খুবই কষ্টদায়ক। তবে সত্যি ভালো বাসায় থাকতে হলে একটু কষ্ট করতেই হয়। বাসা ভালো হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্নে রাখতেই হয়, তাই না? আর যদি কেউ সত্যি ভালোবাসার খোঁজ পায়, তবে তার যত্ন করলে খুব বেশি একটা কষ্ট করতে হবে না বলে আমার মনে হয়। দিন শেষে সেই ভালোবাসায় যে শান্তি থাকবে তা সত্যি স্বর্গীয় মনে হবে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আর ভালোবাসার কোনো সত্যিই বয়স হয় না, যে কোনো বয়সেই আপনি ভালোবাসায় পড়তে পারেন। নমস্কার।